আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শাহিনশা স্টুডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমার রমজানের আরেকটা ব্লগ। আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল আজকে 25শে মার্চের দিন। মেইনলি আমাদের আনুষ্ঠানিকভাবে বিয়েটা এই দিনে হয়। এর আগে আকদ হয়েছে 17 সালের। আর এই যে 25শে মার্চ ছিল, আজকে রমজানের দিন ছিল। আর সকালবেলা থেকে মনটা একটু অফ ছিল। এই যে বাইরের ওয়েদারটা সুন্দর ছিল, আপনাদের দেখাচ্ছিলাম। আর মূলত হচ্ছে আল্লাহর কাছে শুকরানা জারি করতেছিলাম, কারণ আমার জীবনের সবথেকে বড় অ্যাচিভমেন্ট যে আল্লাহর একটা সৃষ্টিকে আমি আমার করে পেয়েছি। আর যে সৃষ্টিটা হচ্ছে আমার স্বামী বা আমার পরাণ, আমি যাকে পরাণ বলি। এই যে আমাদের বিয়ের ছবি, এই দিনের আনুষ্ঠানিকতার ছবি মেইনলি। পরাণ সকালবেলা উঠে রেডি হয়ে অফিস চলে যাচ্ছিলো। মূলত এটা অনেক সুন্দর না? এটা একটা অ্যানিভার্সারিতে আমি পরাণকে গিফট করছিলাম আমাদের ডোর নেম প্লেট। যাই হোক, পরাণ চলে যাওয়ার পর আমি বসে কোরআন শরীফ পড়তেছিলাম। যারা আমাদের ব্লগ দেখেন জানেন যে আমরা প্রতিদিন দুজনে একসাথেই অফিস যাই, কিন্তু যতই হোক দিন শেষে আমরা মানুষ, কিছু চাহিদা, কিছু যোগানের টেনশনে, মানুষের অনেক মানসিকতায় একটু পেরেশান হয়ে যায়। তো যাই হোক, আমি এরপর ইফতার গোছাচ্ছিলাম, কাপড় চোপড় কাচলাম।
बन गई है। जाने अनजाने प्यार तुझसे बेहिसाब है। प्यार तुझसे बेहिसाब है। বিয়ের গ্রামীণ অনুষ্ঠানের ভিডিও দেখাতে দেখাতে ইফতারের সময় হয়ে গেছে। আমি পরানের জন্য পাস্তা রান্না করছিলাম, আর পরান এসে আমাকে এই ফুলটা গিফট করলো। আপনাদের সাথে আজকে ব্লগটা দেখানোর সবথেকে বড় কারণ হচ্ছে যে লাইফ যে কত সিম্পলি মেনটেন করা যায়, জীবনে দিন আসে, দিনটা বড় ব্যাপার না। আমার জন্য সে গ্রিল নিয়ে আসছিল, কারণ তার আমি খুব পছন্দ করি তাই। আর এই যে ছোট ছোট ভালোবাসা, ছোট ছোট দেখা নেওয়া, এগুলোই জীবন। আর এরপরে আমি আর পরান যখন তার মুডটা অফিস থেকে আসার পর একটু ভালো হয়েছে আর রিল্যাক্স হয়েছে, কারণ চাহিদার উপরে যে জীবনে এই মানুষটার সঙ্গ আমার কাছে, তাই সব চাহিদার উপরে যে এই দিনটা থাকে, স্পেশাল দিনের থেকে বেশি বড় কথা স্পেশাল মানুষটা। আর সব মনোমালিন্য শেষে আমরা দুজন বসে আমাদের বিয়ের ভিডিও ছবিগুলো দেখতেছিলাম। এটা আমাদের বিয়ের অ্যালবাম। তো বিয়ের অ্যালবাম দেখতেছিলাম, অনেকক্ষণ বসে মন দিয়ে দুজনে দেখতেছিলাম। আপনাদেরও টুকটাক দেখাই, যেহেতু আমাদের এর আগে বিয়ে হয়ে গেছে, আমরা দুজন তার আগ থেকেই ঢাকা থাকি, গ্রামীণ ফোনে জব করতাম। তো আমাদের দুজনের একসাথেই বিয়ের অনুষ্ঠানের জন্য খুলনায় পৌঁছানো হয়েছিল। আমার যেহেতু শ্বশুর শাশুড়ি বেঁচে নেই, তাই আমার বিয়ের অনুষ্ঠানটা আমার দাদি শাশুড়ির বাড়ি হয়, যেটা খুলনাতেই। তো সেখানেই করা হয়েছে। এই যে তখন সিন্নি রান্না চলতেছে, সিন্নি চেনেন যারা গ্রামে হলুদের অনুষ্ঠানে সিন্নি রান্নার, এগুলো সব ডিএসএলআরের ছবি তোলা। কিন্তু ডিএসএলআরের যে ভিডিওটা, ডিএসএলআরের ফটোগ্রাফারের সাথে আমার ননদের গ্যাঞ্জামের জন্য সেই ডিএসএলআরের ভিডিওটার নাই। এই যে হলুদের বউ সাজতেছে একদম কাঁচা ফুল দিয়ে, আমি কোনো মেকআপ করিনি। আমার কাছে এটাই খুব ভালো লাগছে, আমার কোনো শো অফ অনুষ্ঠান হয়নি। আমি হাত ভরা চুড়ি পরছি, হাতে গ্রামের মেয়েদের মতো আলতা পরছি, আর এই যে একদম কাঁচা ফুল দিয়ে, এবং আমার বরের পছন্দ করে এনে দেওয়া কাঁচা ফুল দিয়ে, আর রুমের পছন্দ করা হলুদ শাড়ি দিয়ে আমি সাজছি। আর এই যে এটাই আমার লাইফ, এটাই আমার হলুদের অনুষ্ঠান, আমার জীবনের অনেক বড় একটা পাওয়া, যেটা আমাদের মানে কলমার পরবর্তীতে এই অনুষ্ঠানটা হয়েছিল। এই যে আমি রুমিকে সাজাই দিচ্ছি। জীবনে কিছু মানুষ থাকে, তারা যত দোষই করুক, তারা জীবনে কিছু এমন কাজ করে যায় যার জন্য তারা সবসময় আপনার আপন হয়ে থাকে, আপনার মন থেকে মোছে না, ওদের শত অন্যায় মাফ হয়ে যায়। তার মধ্যে এরকম একজন হচ্ছে রুমি, আমার ছোট্ট পুটলা, পরাণ বলে পুটলা ওরে। তো যাই হোক, ও অনেক দোষ করে, ও নিজের লাইফেও গোছায় উঠতে পারে না, তারপরেও ও আমাদের কাছে অনেক আপন। এই জন্য এই যে দাদিতে তার পুতাকেই দিচ্ছে, দাদিতে পুতাকে হলুদ দিয়ে দিচ্ছে। এবার আমার হলুদের ভিডিও যেগুলো আমাকে দিয়ে দেওয়া হয়েছিল, আর পরাণ মারাত্মক লজ্জা পাইছে, জানি না এই লজ্জাটা হয়তো আমার পাওয়ার কথা ছিল। আমি আপনাদের সাথে মেইনলি আমাদের ফটো অ্যালবামটা শেয়ার করতেছি। ছবি তোলা কেন জানেন? ওই মুহূর্তগুলোকে মনে রাখার জন্য, কারণ জীবনে ওই মুহূর্তগুলো দ্বিতীয়বার আসবে না, আপনি এর থেকেও মজাদার করলেও আসবে না। যাই হোক, আমি আমার মাথার সব ফুল ছিঁড়ে পিচি পাচার মধ্যে বিতরণ করে দিচ্ছি। তারপর আমরা ননদদের সাথে সব মিলে নাচানাচি করতেছিলাম। আর এগুলো কিন্তু সব গ্রামীণ পরিবেশ। আমি যেমন আমি তেমন থাকতে পছন্দ করি, আর ওটাই আমার গর্বের বিষয়। আর এই যে আমার পরাণের এই হলুদের পর এই ছবিগুলো আমার খুব খুব পছন্দের। যাই হোক, এরপর পরাণ পুকুর থেকে গোসল করে আসছে, আমাকে পুকুরে যাইতে দেয়নি দাদি। আর এরপর আমরা দুজনে একটা কাপল ড্রেস পরছিলাম, আর এই কাপল ড্রেসটা আমরা কিনছিলাম আলভিনা ফ্যাশন ওয়ার্ল্ডেতে। এই ড্রেসটা একদম উঠাই রেখে দেওয়া হয়েছে। আর দাদি পরছে, দাদিকে তার পুতার দেওয়া একটা শাড়ি সুন্দর। এই যে সে তার পুতার সাথে মিষ্টি খাওয়াই দিচ্ছে। আমার দাদু নানু মারা গেছে, আর এই রমজান মাসে আপনারা আমার দাদু নানুর জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে। তারা আমাকে খুব ভালোবাসতো। আমার নানুরও পরাণ খুব আদরের ছিল, আমার নানু আমার পরাণকে নাগর বলে ডাকতো। যাই হোক, আর এই যে এরপর মেহেদি টাইম, আমাকে মেহেদি দেওয়া হচ্ছে। এখানে প্রচুর কনসার্ট হয়েছে, আমি সেই ভিডিওগুলো কালেক্ট করতে পারিনি। যখন যেটা কালেক্ট করতে পারবো অবশ্যই শেয়ার করব, কারণ আমি আগেও বলছি শারমিশা হচ্ছে আমার কাছে একটা ডায়েরির মতো, যেখানে আমাদের জীবনের প্রতিটা ধাপ লেখা থাকবে। হয়তো বা বুড়ো বয়সে দুজন একসাথে বসে চা খেতে খেতে একসাথে বসে দুজন দেখতে পারবে। যে পরাণকে মেহেদি দিচ্ছে, পরাণ মেহেদি দেওয়ার পারসন না, এই যে হাই তুলতেছে, চারটা দেখলে বুঝতেন যদি ছবিটা একদম সামনে থেকে দেখাতে পারতাম। এই যে তার হাতের রং একদম আনারি মেহেদি দেওয়া, মানে পাশের বাসার যত ভাবি ভাগ্নিরা আছে তারা বসে মেহেদি দিয়ে দিছে। এগুলো মেহেদি আর্টিস্ট এনে না, এটা হচ্ছে আমার খালা শাশুড়ি আর চাচি শাশুড়ি, তাদের সাথে বসে আমার ছবি তোলা।
আর এই যে আমার বড় ননদ, আর হচ্ছে এই যে আমাদের জন্য তারা আবার এনগেজমেন্টের কেক করছে। মজা করে যে যেমন করে যতটুকু আয়োজন করতে মন চাইছে। দাদি শাশুড়ির মূলত মন ছিল যে আমাদের এই আয়োজনটা সে করবে, তাই করা। আর এটা হচ্ছে আমাদের আংটি বদলের ছবি। যাই হোক আমি পরাণকে সালাম করছিলাম। জানি না এটা অনেকের কাছে ব্যাকডেটেড লাগতে পারে, বাট এটার মধ্যে অনেক বড় প্রাউডের একটা বিষয় আছে। জীবনে যে মানুষটাকে আপনি ভালোবাসেন সেই মানুষটার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত প্রাউডের হয়। ওই দিনটা হয়তো প্রতি বছর সুন্দর করে আপনি সেলিব্রেট করতে পারবেন এটা আশা করা ঠিক না, কারণ জীবনের প্রতিটা দিন সেম থাকে না। আমার পরাণকে সালাম করার ছবি, হয়তো বা তাকে সালাম করা আমার এরকমই একটা দুটোই ছবি আছে। এটা হচ্ছে বিল্ডিং এর কোনায় যে গলির ভিতর সবাই এই পাশে নাচানাচি করছে, আমি আর পর্দায় কথা বলতেছিলাম। আর এই যে কয়েকটা ছবি তোলা হয়েছে আমার আর পরাণের একসাথে, দুজনের সুন্দর সুন্দর কিছু ছবি আপনাদের সাথে। প্রতিটা ছবি সেগুলো প্রচুর প্রচুর ছবি। আর এই যে আংটি, আর এই হচ্ছে আমি গলির ফাঁকে দাঁড়ায় পরাণকে ওরা ছবি তুলতেছে, তাই আমাকে রিকোয়েস্ট করে প্রে করছিলাম। এইটা আমার বউ সাজনের ব্রাইডাল মেক ওভার এই আপুটার দ্বারা করা। এই আপুটা হচ্ছে পুতলার খুব পরিচিত ছিল, এই জন্য এখানে যাওয়া করতে। এটা হচ্ছে বিএল কলেজে, খুলনা বিএল কলেজের পাশে এইখানে এই পার্লারটা। এই আপুটা আমাকে সাজাইছিল এবং ছবি তুলে রাখছিল তার পার্লারে রাখার জন্য। জানি না রাখা হয়েছে কিনা, কারণ আমি আর কখনো ওইদিকে যাইনি ওই সময়, দেখতে যাওয়া হয়নি ওইভাবে। তো এই হচ্ছে আমার পুরো লুক ছিল। আপুকে আমি বলছিলাম আমাকে একটা সিম্পল সাটেল লুক দিতে। আমি বেশি মেকআপ পছন্দ করি না, মেকআপ দিলেও কেন জানি বোঝা যায় না মেকআপ করছি। যে পরনের পছন্দে আমি পার্পল কালারের শাড়ি পরছি, তাকে বলছিলাম একটা শিরোনি পরতে, সে পরবে না। আর এই যে আমরা দুজন, এই যে আমরা যাচ্ছিলাম, এরপরে পার্লার থেকে ফিরলাম, তারপরে এখানে গেলাম। যেহেতু আমাদের এর আগে কাবিন হয়ে গেছে, তো এইবার এখানে আমরা কোর্ট করলাম, কারণ তাদেরটা বিয়ের অনুষ্ঠান করতেই হবে, দাদির তো কিছু একটা তো করা দরকার না। তো আমরা এখানে কোর্টের অনুষ্ঠান করলাম। এই তো এখানে সেই লেখালেখি চলতেছিল সুন্দর করে। আর এই যে আমি সেজেগুজে সুন্দর করে লিখতেছিলাম। আমার এখানে খুব পছন্দের একটা ছবি আছে। আমরা কতটা মনোযোগ দিয়ে বিয়ে করতেছি তা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে, চরম মনোযোগের সাথে আমরা বিয়ে করতেছি। আর এই যে হচ্ছে আমাদের বাজান বলি আমরা তাকে, বাজান হচ্ছে সাক্ষী দিচ্ছিল। আর এই তো আরেকটা সাক্ষী ছিল ভাইয়া। এই আর এরপরে যে আমরা মালা বদল করতেছি, আমার সবচেয়ে মোস্ট মোস্ট ফেভারিট ছবি। পরনকে বলছিলাম তাজা ফুলের মালা করতে, আর সেও তার মন মতো গোলাপ আর রজনীগন্ধা দিয়ে একদম তাজা ফুলের মালা করছিল। আর এই তো কমপ্লিট অনুষ্ঠান কমপ্লিট ছাড়াও প্রথম যেদিন থেকে কলমা হয়েছে সেদিন থেকে আমি ওর পরাণের সাথে আছি। ইনশাল্লাহ জীবনে যত বিপদ আসুক আর যত মানুষ আমাদের বিপদে ফেলে রেখে চলে যাক বা বিপদে ফেলুক, ঠকাক, ধোকা দিক, জীবনের শেষ দিন পর্যন্ত, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার পরাণের সাথে এবং আমার পরাণ আমার সাথে ইনশাল্লাহ থাকবে। এতটুকু আত্মবিশ্বাস আমাদের দুজনের আছে। আচ্ছা যাই হোক, এখানে দাদি আমাদের মিষ্টি খাচ্ছে। মিষ্টি খানো মানে কি, আমাকে পুরো দেখেন গামলা ধরে চুমুক দেওয়ানো হয়েছে দুধ ভাত। বিয়েতে সব থেকে বড় টর্চার কি জানেন? দুধ ভাত খাওয়া। এত পরিমাণে দুধ ভাত খাওয়া যায় না, আর বুড়ো মানুষকে আপনি যত বলবেন বুড়ো মানুষ শুনতেও চায় না। যাই হোক, আমাদের বিয়ের অনুষ্ঠানে পুতলার অনেক বড় একটা অবদান ছিল বলে ওকে আমরা একটু বেশি আদর করলাম। তারপর আমরা সবাই মিলে ছবি তুললাম। আর দেখেন বউকে কখনো এরকম পোজে ছবি তুলতে দেখছেন? আমরা এরকম পোজে ছবি তুলছি। আর এই যে চাকর বউয়ের সাথে যখন বিয়ে হয়, এটা হচ্ছে সেই লুক। এটা হচ্ছে বারান্দায় বসে ছবি তোলা, এই বারান্দা না, উঠানে বসে ছবি তোলা। এই উঠানটায় বসে আমরা এই সুন্দর সুন্দর ছবিগুলো তুলছি, ডিএসএলআরে বসে বসে তোলা বিভিন্ন পোজে। আর পরাণকে তাও একটু কালো কালো দেখাচ্ছিল। আর এখানে একটা সুন্দর ছবি আছে, যে ছবিটা আপনাদেরকে না দেখালেই নয়, হয়তো বা দেখাতে দেখাতে শেষ হয়ে যাবে, কারণ এটা শেষ ছবি ছিল। কারণ একটা মেয়ের উপর থেকে বিয়ের দিন যে কি কি যায় ভাই, আপনি বললেও বুঝবেন না। যাই হোক, অনেকে আসতেছিল নতুন বউ দেখতে, নতুন বউর সাথে ছবি তুলতে, কিন্তু বউ তো নতুন না, বউ এর আগেও এই বাড়ি অনেকবার বেড়াতে গেছে। আর এরপরে বিয়ের ফাংশন শেষ করার পর আমি ওই শুধু শাড়িটা চেঞ্জ করছি। এরপর হচ্ছে তারা কনসার্ট রাখছিল, নাচা গানা, আমার ননদদের সব ফ্রেন্ড সার্কেলে এসে নাচ গান করবে। আর এখানে হচ্ছে বরযাত্রীর খাবার দাবার চলতেছিল, তা বউ প্রথম পাতিলে দেয়, আমি যে পাতিল নেড়ে আসলাম খালি পাতিল। এরপর এখানে নাচ গান ভিডিও টিডিও চলতেছিল, আমি এখানে বসে দেখতেছিলাম। ওই যে অলরেডি সুমাপু নাচতেছে, আর এখানে পরাণরা বসে এক রুমের মধ্যে বসে মস্তি করতেছে। আর এই দেখেন আদর কারে বলে, শ্বশুরবাড়ি এরকম আদর পাওয়া যায়? আমার দাদি শাশুড়ি আর আমার ননদ মিলে আমার মাথার চুলের ওই জট ছাড়াই দিচ্ছে পার্লারে, যেটা হয়। আর এটা পরদিন সকালবেলা যখন সব মোটে হাঁপ ছেড়ে বসে আছে, আর এরপরে আমরা সব মিলে চটপটি খাইতে গেলাম। এরপর ঘুরলাম ফিরলাম, ছবি আনতে গেলাম ডিএসএলআর ওইখান থেকে। আর এরপর বাসায় ফিরে আসতেছি ঢাকায়। বিয়ে শেষ, বাংলাদেশ অনুষ্ঠান শেষ। আর এই যে পরাণ অলরেডি ট্রেনে পুরো শুয়ে আছে, আর ওই যে বাদল ভাই বসা,
আমাদের খুব ক্লোজ। আর এই হচ্ছে স্টুডিওর একদম গ্রাম্য স্টুডিওর ছবি, যেটায় কোনো এডিটিং নাই, কোনো ফটোশ্যুট নাই, পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে নানি দাদি আমলের ছবি। আর এই দেখেন আমি ক্লান্ত, পরিশ্রান্ত, আর সেদিন থেকে আমার পরনের ওয়ালপেপারে এই ছবিটাই থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর এই দুটো তিনটে ছবি বাদ গেছে, আমার আর দাদির ছবি, আর এই যে হলুদের ডালার ছবি। আমাদের হাতে লাল সুতো বেঁধে দিয়েছিল, এই সুতোটা 3 দিন রাখতে হয়েছিল। অফিসে এসে যা ট্রোল হয়েছি না লাস্ট টাইমে। তো যাই হোক, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। এই জীবনের প্রতিটা পদে যাদের সাথে দেখা হয়েছে, কারোর উপর আমাদের রাগ নাই, কারণ আমরা দুজন দুজনকে ভালোবাসি।